তারা কিন্তু ছিল এবং তিনি ওই যেদিকে হচ্ছে যে আমিনুল হক যাচ্ছে সেদিকে যাচ্ছে এবং সেখানে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা কেন্দ্র করে আর্মিরা কিন্তু তার সাথে কথা বলার চেষ্টা করছে। তো এখন পর্যন্ত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং এক কথায় বলা যায় যে সে যখনই ফলাফল ঘোষণা হয় সেই মুহূর্তের সাথে বাক বিতণ্ডা শুরু হয়েছে এবং এখনই দেখতে পাচ্ছেন যে দুই পক্ষের কিছু মানুষ আছে এবং এর আগে যখন 12টা একটা ছিল পুরো রাস্তা জুড়ে কিন্তু দুই দলের জামায়াত এবং বিএনপি তারা কিন্তু দুই পাশ ধরেছিল এবং সেই জায়গাটাকে বন্ধ করে রাখতে হয় এবং সেই জায়গাকে চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। কারণে সেটা যারা সেনাবাহিনী কর্মীরা রয়েছে তারা নিরাপদ মনে করছেন না এবং নিরাপদ না মনে করার কারণে এখন কিন্তু প্রায় আটকে ছোট যানজটের মতো অবস্থা জায়গাটা যতটুকু নিরাপত্তা রাখা যায় সাইডের রাস্তা ক্লিয়ার করেন, রাস্তাটা ক্লিয়ার করেন, রাস্তা ক্লিয়ার করেন, রাস্তা ক্লিয়ার করেন, রাস্তা ক্লিয়ার করেন। সেই দিকটা যাওয়া উল্লেখ হবে না। এবং সর্বশেষ যেটি বলতে চাই আমি যে ঢাকা 16 আসনে যে জামায়াতের মনোনীত প্রার্থী তিনি 86,000 ভোট পেয়েছেন, অন্যদিকে আমিনুল হক তিনি হচ্ছে 84,000 ভোট পেয়েছেন। এই কথায় বলাই যায় যে এখানে জামায়াতের মনোনীত প্রার্থী তিনি বিজয়ী হয়েছেন, যেখানে পোস্টাল ব্যালট গণনা করা হয়।